দিন আরো বেশি সুন্দর হয়ে যাচ্ছ। কিছু বলো না। হ্যাঁ। প্লিজ কল মি অ্যাশ। হ্যাঁ, আই উইল কল ইউ অ্যাশ, কিন্তু আমার একটা সমস্যা আছে। আমার মনে হয় ইদানিং আমার তোমার সাথে বেরোলে মান সম্মান থাকছে না। কেন? মানে তুমি আমার গার্লফ্রেন্ড, তোমার সাথে বেরোলে আমি খরচ করব 20 লক্ষ 25 লক্ষ টাকা, কিন্তু তুমি আজকেও 200 টাকার কি একটা কিনে নিয়ে আসলে। আর এত অল্প মানুষ খায়, রেস্তোরাঁর বিল দিতে গেলে মনে হয় যে পকেটের খুচরো টাকা ফেলে দিচ্ছি। মাসু, তোমার গার্লফ্রেন্ড ডায়েট করে, তুমি কি ডায়েট কিছু বুঝো না নাকি? আশা, আমি ডায়েট বুঝি আর তোমাকেও বুঝি, কিন্তু আমি চাই তোমাকে নিয়ে আমি যখন বাইরে বেরোবো পৃথিবীর সমস্ত মানুষের উপকার হবে। রেস্তোরাঁর মালিক থেকে শুরু করে ড্রেসের দোকানদার সবার উপকার হোক। মানে তোমাকে এত বেশি বেশি কিনে দেই যে ওই গরিব লোকগুলো একটু ব্যবসা করে বেঁচে থাকুক আর কি। কিন্তু মাসু, তুমি আমার সাথে থাকলে আমার এত কিছু প্রয়োজন নেই। আমিও তোমার পাশে থাকতে চাই আশা, কিন্তু আমার মনে হয় আমার আজকে চলে যেতে হবে, আমার খেলা আছে। খেলা? কিসের খেলা? ইম্পোর্ট এক্সপোর্টের খেলা, তুমি তো জানোই আমার ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা। সো আমরা আর কিছুক্ষণ থাকি না? না, আমার আসলেই খুবই জরুরি, আমার চলে যেতে হবে আশা। ওকে, আমি তোমাকে ড্রপ করে দিই, চলো। না, নো থ্যাঙ্কস। ইয়া, ওকে, বাই। বাই। মাসু, আস্তে আস্তে আস্তে। তুমি রিকশায়, গাড়ি কই? গাড়ি সকালবেলা পাপা নিয়ে বের হয়েছে। আমি প্যারা নাই, আমি তোমাকে না থাক, চিল একদম, আমি ঠিক আছি রে। কিরে, তুই তোর মায়ের আবার কবে হাঙ্গা দিছ? আব্বা, এটা তুমি বুঝবা না, পরে বুঝায় বলবো। ইয়ো ড্যাড, মানে আব্বা, আপনি এই জায়গা দিয়ে সোজা বাসায় যাবেন। বাসায় যাওয়ার সময় পেট ভরা নাস্তা করে নেবেন। এই ধরেন 500 টাকা। তোর টাকা তুই রাখ। আমার টাকা আমি রাখবো মানে? তাইলে আমার সানগ্লাস আপনি রাখবেন কি লেগা? সানগ্লাস দেন। সানগ্লাস ল, দুপুরে রান্না বান্না করতেছি, খাইতে এসো। ঠিক আছে, টাকাটা রাখতে পারতেন কিন্তু। হ্যাঁ বুঝছি, বাহাদুর পোলা। কি খবর ভাইয়ারা? কি অবস্থা ভাইয়া? এই তো, কি অবস্থা তোমার? ভাইয়া আইজা ইয়া কারে কিসে লাগাইও? আজকে নিউজিল্যান্ড জিতবে। না ভাই, আজকে ইন্ডিয়ায় জিতবে। এই বেটা, ইন্ডিয়া জিতবে মানে? ইন্ডিয়া জিতবে মানে কি? প্রফেসর তুই নাকি আমি? আর ভাই কি? কল মি প্রফেসর। কি প্রফেসর? কিরে, ঘুমাস নাই? ঘুমা। আব্বা, আপনি ঘুমান নাই? এই তো হরতাছি, একটু নামাজ পড়ো লাগবে। উঠেন আব্বা। সকালের ব্রেকফাস্টে মানে নাস্তায় কি খাইবেন? কি খামু আর? ভর্তা, ডাল, ভাত। পোলা যত বড় লোক হোক, বাপ গরিবই থাকবে, কিরা করছে। আব্বা, কালকে সকালবেলা বাইরে দেরিতে খাইবেন গরুর গোশত। ঘরে ব্যাক কর। তুই দেখছস গরুর মাংস দিয়া সকালে নাস্তা করতে কেউ দেখছস? আব্বা, আপনি একটা মানদত্তার আমলের মানুষ, আপনার চিন্তা ভাবনাও মানদত্তার আমলের। আপনি জানতো নামাজ পড়ে আল্লাহর দ্বারা দোয়া করেন, আল্লাহ যেন আপনার একটু বুদ্ধি দেয়। আমি ঘুমাইলাম। হ্যাঁ তুই ঘুমা, আমি একটু নামাজ পড়ে আই। ভাই, আমরা বেগুন কিন্তু আপনার মতো হইতাম স্যার ভাই। পারবি না রে, মাসুদ আসলে একটাই, কিন্তু তুই একদিন ঠিকই বড় হবি, আমার তোর উপরে ভরসা আছে। জি ভাই। শোন, আমি আজকে সিদ্ধান্ত নিছি একজন গরিব মানুষকে খাওয়াবো। কে ভাই? আছে একজন গরিব মানুষ, আমার সাথেই থাকে, সম্পর্কে আমার আব্বা হয়। দাঁড়া, টাকাটা দিচ্ছি, এটা কাজ করবি, 200 টাকার গরুর মাংস কিনবি, বাদ বাকি 300 টাকা তোর।
ভাই টেয়ারটা তো আরো দিতে থাকতেন। পাবি, জীবনে আসবে, আয় অন যাই। পরে যাবি, পরের বার তো। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তোমার চেহারা এরকম তিস্তার মতো শুকনা কেন? পরশুদিন পরীক্ষা, ফর্ম ফিল আপে 3000 টাকা জমা দেওয়া লাগবে। মায়ের কাছে চাইছি, কলেজের কাছে নাই। আমি পরীক্ষার ফি দিব কেমন? কত আছে তোমার কাছে? 500। ভাই লাগবে কত তোমার? 2500 লাগবে। তুমি একটা কাজ করো, তোমার 500 টাকা তুমি ওর কাছে দিয়ে দাও, এরপরে আমি একটা ম্যাজিক দেখাবো। ম্যাজিক? ভাই আর তুই টাকাটা শাকিলের দোকানে ডিক্যাশে দিয়ে আয়। এই টাকাটা ওরে ভরসা করে দিয়ে দাও। দি দাও। যত তাড়াতাড়ি দিবা তত বেশি হইবা। তুমি দাও। তুই দিয়ে এনে বাইরের কাছে থাকো কেন ভাই? যাও শাকিলের দোকান, জলদি বসো। চিন্তা করবো না, আপনি চিন্তা করবো না। ভাই কত দূর? আল্লাহরে বলো, আল্লাহরে বলো, আল্লাহরে বলো। ওইবো আল্লাহরে বলো। এই শোনো, কাজটা হয়ে গেছে, তোমার কোনো টেনশন নাই। হ্যাঁ, তুমি শাকিলের দোকানে যাবা, বিকাশে আমি 3000 পাঠিয়ে দিছি। টাকা 3000 ওর কাছ থেকে তুমি নিয়ে নাও, ভালো করে পরীক্ষা দিবা, ঠিক আছে ভাইয়া? যাও। সত্যি স্যার? মিথ্যা আমি বলি না রে। মানে ভাই কইছে তুই আল্লাহকে চলো, যাও দোয়া করবো ভাই কেন ভাই, তাই উড়ে দিয়ে যাও যাও, মায়ের টেনশন দিবা না, জলদি 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 টাকা টাকা। এই জিন্দেগি জুয়া, নাকে মুখে ধোয়া, জিন্দেগি জুয়া বায়া নাকে মুখে ধোয়া, দাই একটা দিলেই পকেট গরম, নগদ টাকা কামাই গিয়ে সরম, প্রফেসর কয় সবাই জবরদস্ত জুয়ারি। হ্যালো, হ্যাঁ আশা। তুমি ফোন পিক করছো না কেন? কিসের হুম? আরে বলো, শুনছি তো। মাসুদ, তুমি আমাকে ইগনোর করতেছো? আরে না, আমি তোমাকে ইগনোর করছি না, তুমি বলো, আমি শুনছি। আমি কিন্তু ব্রেকআপ করে ফেলবো। ইয়েস। ভাই ভাই এত টেনশনে গেলে আপনি কি হয়েছে? শালা ম্যাচের টেনশনে বোধহয় এসটাও গেল শেষ পর্যন্ত। তা আপনি কিউট করে কিছু একটা করে মানা হলাম না তুই তো, কিন্তু কি করব সেটাই তো ভেবে পাচ্ছি না। এই আইডি একটা আছে। কি ভাইয়া? একটা বিদেশি কুত্তা যদি গিফট করা যায়। বিদেশি কুত্তা? এটা তো ভাইয়া হাইব্যান্ড কোনায় টোকায়, আর এটা তো অনেক দাম ভাইয়া। উপায় তো কিছু একটা হবে, তুই থাক, আমি দেখতেছি। আচ্ছা ভাইয়া। জীবন আমার বড় বউ। হ্যালো, হাই কি বেবি, এত সুন্দর একটা পাপ্পি গিফট করা যায়। এটা যেন কোন দেশে? পাপ্পিটা তো স্পেশালি তোমার জন্য আমি জাপান থেকে ইম্পোর্ট করে আনছি। ও আচ্ছা, তাই? এত কষ্ট করে সামান জন্য থ্যাংক ইউ। তুমি যেন আমাকে কেউ বোঝো, এই জন্যই তোমাকে আমি করতে হবে। আর আমি এই জন্য তোমাকে আরো অনেক 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 বেশি ভালোবাসি। আচ্ছা, তোমার বাসায় কেউ আছে আজকে?
বাসায় ভাবো। তার মানে কি আজকে আসা যাবে না? এই না না, এখন আসা যাবে। আচ্ছা, অন্য কোনো দিন হয়তো আসা যাবে। তবে আশা তো আমারই, তাই না? বাবা, তোমার সাথে একটু কথা বলা দেবো? অবশ্যই কাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার মাইয়ার তো তোমরা চিনো, আমার মাইয়ার বিয়া ঠিক হয়েছে আগামী সপ্তাহে। লাখখানেক টাকা লাগবে। আমি আমার রিক্সাটা বিক্রি করে আর এদিক ওদিক থেকে 40,000 টাকা কোনোরকম সংগ্রহ করছি। তোমাকে তো অনেক বড় লোক বন্ধু আছে, তোমরা যদি আমার 60,000 টাকার ব্যবস্থা করে দিতে পারতা, আমি কথা দিলাম আমি আমার গায়ে কতরে খাইতে হইলেও এই টাকাটা শোধ করে দেবো। কাকা, কঠিন সময় আসলেন, এতগুলা টাকা কার কাছে যে চাই। ভাই হ্যাঁ? আপনি তো চিন্তা করেন কি লাই, আপনি চাচা তো 40,000 লোন, লোনের হরে আপনি 1 সপ্তাহের মধ্যে 1 লাখ টাকা গোছে আবার চাচারে দিয়ে দিলেন। না রে, হারবেন ভাই, আর কিলে জানে মনে হয় আপনি হারবেন, লইলন চাচার মাইয়ার বিয়া কি করবেন। কাকা যদি আপনি কিছু মনে না করেন তাইলে 40,000 টাকা আপনি ওর কাছে দিয়ে যান, 3-4 দিন পরে আপনি এসে নিয়েন। আমার তো আর কোনো পথ নাই, টাকাটা তাহলে দিয়াই যায়। তাছাড়া তোমার আব্বা ফখরুল ভাইকে আমি চিনি, তাছাড়া ছোটোবেলা থেকেই তোমরা তো আমার চোখের সামনে বড় হয়েছো। চাচা বাইরের উপরে বিশ্বাস রাখেন, আল্লাহরে ডাকেন, ব্যবস্থা একটা হইব। বাইরের উপরে বিশ্বাস রাখেন চাচা। কাকা বিশ্বাস রাখেন, 3-4 দিন পরে ইনশাল্লাহ আপনার টাকাটা আপনারে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তোমাকে অনেক ভালো করুন। আচ্ছা কাকা। আমি তাহলে আসি। আচ্ছা কাকা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। তোরা কি যে করস, এখন এই মুরব্বী মানুষের টাকায় জুয়া খেলমু? তো সমস্যা কি ভাইয়া, আমি তো একটা মানুষের উপকার করতেছেন, এনে খারাপ কি? না রে, বাদ দে। আচ্ছা টাকাটা দে, টাকাটা দে। এই শাকিলের দোকান, 40,000 টাকা বিকাশে, এখনই দৌড়। তোরা কে কি করলি সারাদিনে? বস, দুর্জয় ভাই তো 500 দিয়ে আজকে 15,000 বানাইলে। 500 দিয়ে 15,000? তাইলে কি লাঞ্চে আজকে গরুর মাংস খাইতেছি আমরা? কি কোন গরুর মাংস যে 800 টাকা লাগাইছি, এটা বাড়তে বাড়তে সুন্দরবন তো দৌড়াই হরিণ চলে যাবে। আর ওই হরিণ রে বুঝলাম, কিন্তু আরেকটা ব্যাপার আছে। ইন্ডিয়ায় 10 ওভারে 77 রান লাগায়া দিছি। জিতমু? কি কস, জিতমু? 100%। হ্যাঁ, আমি ওইটাই ভাবছি। পুলি তো রানের বোঝা ওর আসলে মাথায় লওয়া উচিত। মার 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 মাদার গাছ। তুই আল্লাহর নাম ল, তুই মুনাজাত ধর। ভাইয়া ভাইয়া রে, ওরে শর্মা, তুই রান কর, তুই শর্মা খাইস না মাঠে। হবে মনে হয়, হবে মনে হয়, হবে মনে হয়। ও দুর্জয়, ভাইয়া এ কাকার 40 তো গেছে। আর 15 গেছে ভাইয়া, হ্যাঁ আর 15 গেছে, আর 50 টাকা দিন ভাইয়া, দুপুরে ভাত খাইও। আমার যায় 40, তোর টেনশন 50 টাকা। কিরে মা, কি হয়েছে? পাপা দেখো না, পাপ্পি আমাকে কামড়ে দিয়েছে। দেখে তো মনে হচ্ছে দেশি কুকুর, লোকাল ব্রিড। কি যে বলো না পাপা, এটা জাপানিজ পাপ্পি। মাসও আমাকে ইম্পোর্ট করে এনে দিয়েছে। আচ্ছা, তুই কি কখনো বড় হবি না? তোকে কেউ একটা কিছু বললো আর সেটা বিশ্বাস করলি? তুমি আমার মাসকে একদম সহ্যই করতে পারো না। আচ্ছা ঠিক আছে, কুকুর যেহেতু আঁচড় দিয়েছে, তোকে ডাক্তারের কাছে নিয়ে যাই, ওখানে গেলে ভ্যাকসিনেশন করা হবে। চলো।
হোয়াটস আপ বেবি? মাসুদ তুই কি আর ভালো হবে না? কেন? আমি আমি কি করছি অ্যাশ? তুই আমাকে জাপানিজ পাপ্পি বলে তুই আমাকে রোহিঙ্গা কুত্তা দিছস। আচ্ছা আচ্ছা, এটা মনে হয় আমার পোলাপান ভুল করছে। আর এক্সপোর্টের মাল তো, মানে বুঝোই তো। তুই আজকে আমার পাপার কাছে আমাকে ছোট করছস। তুই ফারদার আমার আশেপাশে আসবি না। আমার আমার কথা শোনো প্লিজ লক্ষ্মী। এই তোকে এবার কি কথা শুনবো আমি? বাবা মাসুদ, কেমন আছো বাবা? আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? আছি তো খুব টেনশনে। তো কতদূর কি করলা? কাকা আপনারে তো কইলাম যে 3-4 দিন সময় লাগবে, আজকে তো 2 দিন হইলো। একটু সময় দেন, হয়ে যাবে ইনশাল্লাহ, ভরসা রাখেন। ভরসা তো রাখি বাবা। যাও বাবা, যেটা ভালো মনে করো। জি কাকা, দোয়া রাখেন, ইনশাল্লাহ হয়ে যাবে। একটু তাড়াতাড়ি ব্যবস্থা করো। হয়ে যাবে কাকা। আচ্ছা, আসি। ওয়ালাইকুম সালাম। কিরে মুমিন কই রে? তাই চলিয়ে জমাই যাবো। উফ, এ আমার কপাল ঠিকঠাক কাজ করতেছে না রে। কিল্লে ভাই? দেখলেই তো কপাল কাজ করতেছে না। কত আজকে কোন দলে ধরমু? তো ওই যে আই তো ভাইয়া আজকের খেলা হুড়াহুড়ি ইন্ডিয়ার বিরুদ্ধে ভাইয়া। তার মানে তুই কইতে চাইতেছস ইন্ডিয়া 317 রান করতে পারবে না? অবশ্যই হাইতো না ভাইয়া। তুই যেহেতু কইছস হাইতো না, তাইলে হাইতো না। হাইতো না ভাইয়া, হুম হাইতো না না সান। আমার জমা শেষ 50,000। আল্লাহ ভরসা। মারি দিলাম। মারি দেন আল্লাহ ভরসা, মারি দেন। মারি দিলাম। দেন ভাইয়া। মারি দিছি। মারি দেন ভাইয়া। মারি দিছি কিন্তু দোয়া কর। আল্লাহ আল্লাহ আল্লাহর কাছে চান ছাড়াও পায় না ভাইয়া। আরে ভাই হবে রে, ভাই হবে ভাইয়া রে, হইতেই হবে। ভাইয়া রে এত লাগে না। আরে হবে কি হবে। অবস্থা ভাই? কোন দল? ইন্ডিয়ার বিরুদ্ধে লাগাইছি। চুপ। আয় হায় কি কন ভাই, আমি তো ইন্ডিয়া। চুপ থাক, খেলা দেখ, খেলা কিছু তো একটা হবে। হইলো দুর্জয় ভাই, হবে রে, মনে তো হয় ভাই, মনে হয় না? মনে তো হইতেছে ভাই। হয়ে যাবে মনে হচ্ছে। এই এই ভাইয়া, আল্লাহর কিয়ামত রে ভাইয়া। দুর্জয় ভাই ও হরে ভাই, জিততে গেছি ভাই। ভাই আমি মাঠে গেলাম। দুর্জয় ভাইয়া, এখন কি করমু? ভাইয়ার অন কিতাম ভাইয়া, আমনে কোন ভাই অন কিতাম। আর কোনো আশা নাই রে দুর্জয়, আর কোনো আশা 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 আছে, আশা একটা আছে। ভাই 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 কে হাগল টাগল হয়ে গেল নি? আশা আই এম সরি। হ্যাঁ, পিক দ্য কল, পিক দ্য কল, পিক দ্য কল। Pick the call, Asha, pick the call, pick the call, pick the call. হ্যালো, মাসুদ কি হয়েছে তোমার? আমি মনে হয় পারলাম না আশা। পারলে না মানে? আমার বাবার অনেক ইচ্ছে ছিল আমার বউ দেখে মারা যাবে,
তোমার সাথে দেখাও করতে চেয়েছিল অনেকবার, মনে হয় হলো না। কেন আঙ্কেলের কি হয়েছে? বাবার ক্যান্সার ধরা পড়েছে আশা, কেমো চলছে। কি বলতেছো? আরে কিছু হবে না, তুমি ধৈর্য ধরো, আল্লাহ ভরসা। আশা, আমার আসলে একটা হেল্প লাগবে। আমার 1 লাখ টাকা দরকার। তুমি তো জানোই আমার $1 মিলিয়ন বিজনেস, কিন্তু বাবার চিকিৎসার জন্য না হাতের সব ক্যাশ শেষ। প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে টাকা দিব, কিন্তু টাকা আমি আমার পাপার কাছ থেকে এনে দিব। আমাকে 2 দিনের মধ্যে ব্যাক করে দিতে হবে। সেটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু যদি খুব বেশি প্যারা হয় তাহলে বাদ দাও। হ্যাঁ, লাগবে না। দেখো মাসুদ, আমি তোমাকে ঠিকই ভালোবাসি, কিন্তু আমি তোমাকে বিশ্বাস করি না। আমি তোমাকে টাকা দিব। পাপা, কিরে, কি হয়েছে? কি করছো? বই পড়ছি। চুলগুলো তো এলোমেলো হয়েছে কেন? আহা, বুঝলাম তো। কি হয়েছে তোর? পাপা, তুমি ডক্টরের কাছে গেছো? হ্যাঁ, গত সপ্তাহে গেলাম। ও, রিপোর্ট কি আসছে? রিপোর্ট তো ভালোই এসছে, তোকে তো বলেছি। ও হ্যাঁ, পাপা, হ্যাঁ, আমার কিছু টাকা লাগবে। টাকা লাগবে? কত টাকা? 1 লাখ। 1 লাখ টাকা কি করবি? আরে আর বলো না, আমার ওই যে একটা বেস্ট ফ্রেন্ড আছে না, ও অনেক বিপদে পড়েছে, তাকে হেল্প করবো। ফ্রেন্ড মানে ওই যে কি নাম, মাসুদ? আরে না বাবা। শোন, মাসুদ আসলে ভালো ছেলে না, আর আমার মনেও হয় না যে সে ভালো হবে। আর তুই কিন্তু মাসুদকে কোনো টাকা পয়সা দিবি না। আরে না, ওকে দিব না বাবা। ঠিক আছে, ঠিক আছে, দেবো। কি আমার সুইট বাবা। বুঝছি। হ্যাঁ ভাইয়ারা, ফোন চাপতে চাপতে তো টেনশন করা যাবে না, টেনশনের দিন শেষ। কিলে ভাইয়া কি হইছে? তোমাকে আমি বলছিলাম না আশা একটা আছে, আশা তো আমারে আশা দিয়ে দিছে। আশা ভালোবাসা টাকা পয়সা দিয়ে দিছে পুরো 1 লাখ। আচ্ছা, আমি সিদ্ধান্ত নিছি আজকে এই টাকা 1 লাখ আমি পাকিস্তানে লাগামো। আপনি মনে হয় ভাইয়া পাকিস্তানে লাগে না, অন্য কোনো দলে লাগেন ভাইয়া। এই বুদ্ধি তো মার্কেটে চলতো না। শোনো, পরশুতে আমরা যা যা করতেছি সব উল্টা হইতেছে, এই কারণে আজকে আমরা উল্টাই লাগামো। হইতে হইব। কি কষ্টরা দেন লাগাই পাকিস্তানে, আপনি যেহেতু কইছেন। ঠিক আছে, তাইলে আজকে পাকিস্তান। যন্ত্র বাইর কর সবাই। হ্যাঁ, আল্লাহ ভরসা ভাই। আল্লাহ ভরসা, দোয়া কর আল্লাহর কাছে, আর রানসা বাবুর আজমের কাছে। হ্যাঁ, ও দুর্জয়, এই ভাইয়া, ও মমিন, আইজো মনে হয় ওই তো নরে। ভাইয়া আর বিয়া আর আমনের জুয়া, আল্লাহরে বলান সালা ভাইয়া, ওই তো না ভাইয়া। করছিস ভাইয়া এটাই। চল নামাজ পড়ে আসি। বস, খেলা তো 5 ওভার বাকি আছে এখন। আরে আল্লাহরে ডাক আগে, আল্লাহ না বাঁচাইলে এই 5 ওভারে আর কেউ বাঁচাইতে পারবে না রে। কিরে দুর্জয়, কথা ঠিক কইছেন ভাইয়া, চলেন যাই। ল মসজিদের দিকে আড়া দেই। চলেন। আল্লাহ, বস, এখন আমগো কি হইব? আমিও জানি না রে ভাই, ইউনুস চাচা হেভি প্যারা দিতেছে, আমার মাথা খারাপ রে। অন কোনো বুদ্ধি টুদ্ধি আসেনি ভাইয়া, হেটা কোন বুদ্ধি তো বুদ্ধি একটা আছে রে। এলাকায় 2 তলা মসজিদ দেখতেছো না ছোটবেলা থেকে? এটা দেই তো ভাইয়া। মসজিদটা 3 তলা হইলে ভালো লাগবো না? লাগবো তো। তাহলে আমরা একটা কাজ করি, মসজিদের দান বাক্সের টাকাটা মাইরা দিই,
এরপরে ওই টাকা দিয়ে আমরা খেলবো, টাকায় টাকা বাড়বো, ওই টাকা দিয়া মসজিদ 3 তলা, এলাকার মানুষের চোখে আমরা হয়ে যাবো হিরো। মানুষ আমাকে ভালো পাইবো, আল্লাহ আমাকে ভালো পাইবো। এটা নিয়ে আপনার প্ল্যান। হ, কিন্তু আত্মায় ভাইয়া এটা সুবিধার মনে হয় না। এক হচ্ছে মসজিদ, আবার ওই অল্প দান বাক্স ভাইয়া। তোর কাছে এর চেয়ে ভালো কোনো প্ল্যান আছে? ভাইয়া ওই না ভাইয়া নাই। তাইলে আমরা এই প্ল্যানটা নিয়ে একটু ভাবি। ভাবো। ভাই হুম, কি আছেন? এটা স্বপ্ন দেখতেছি, বুঝছিস? টাকা তো ধর আমাদের কাছে 8 লাখ আছে। 8 লাখ আছে ভাইয়া। হ্যাঁ, ভাবতেছি একটা হালাল স্বপ্ন। আবার কি ভাইয়া? ধর এই 8 লাখ টাকা দিয়ে যদি একটা শেষ জীবন জুয়া আমরা খেলি, 8 লাখ টাকা 20 লাখ হয়ে যায়, এলাকায় আমরা একটা হালাল ব্যবসা দেই, তাইলে কি হবে? এলাকার যে ছেলে পেলে আছে ওগো আমরা কিছু কাজ কাম দিতে পারবো, এলাকার মানুষজন আমাকে ভালো জানবে, আমাকে আর কোনো অভাব টভাব থাকবে না, আর টাকা সবাইরে ফিরাই দিলাম। মানে আর কথা হচ্ছে আপনি ইয়েনও থামতেন না, আবার খেলবেন। আর একবার তো খেলা যায়, শেষ জীবন জুয়াটা আমি এইবার ধরতে চাইতেছি। 8 লাখ যদি 20 লাখ হয়ে যায়, খাওয়ার বেলায় তো শোনা তুমি কম খাবা না। না, এটা খারাপ কর না। হ্যাঁ, তুই কি কস? ধরে লাই। নীরবতা সম্মতির পরিচয়। আমার মনে হয় যে এটা আসলে ধইরা ফেলানো উচিত। কোনোভাবে 20 লাখ হয়ে গেলে জীবন ঘুরে গেল, জীবন জুয়ায় জয়ী কারা? এই আমরা। তো ঠিক আছে সাই, জানে কি রাখছে তো। এই যে রিয়াল মাদ্রিদ, হ্যাঁ, ওরা ভালো খেলে, হারার কথা না। মানে যে বাপ্পি আছে না, কালা বাপ্পি, ও খেলে ওইখানে। আমি কিছু কইতাম না, আপনি এটা ধরেন। তুই কি কস? সদরটি নীরবতা সম্মতির পরিচয়। সদরটি আগুন দেওয়ার সময় কেন দিয়েন যদি জিত। ইমরান, আমার রিক্সা এই জায়গায় কে? আপনার পোলাই তো বেচা হয়ে গেছে আমার কাছে। আমার পোলায়? আপনার অসুখের কথা কই তো বেচা গেল। কি কো? আপনার পোলারে যায় জিগান। ফোনটা ধরো। মাসুদ, ফোনটা ধরো মাসুদ। আরে ফকরুল ভাই, কই যাও তুমি? তোমার পোলা কো? আরে দাঁড়াও, পরে দাও। তোমার পোলা কি করতে জানো? আমারে 1 লাখ টাকা দিব কইয়া আমার কাছ থেকে 40,000 টাকা নিছে। 1 লাখ টাকা তো দূরের কথা, আমার ওই 40,000 টাকাই দিতেছে না। তুমি জানো যে 2 দিন পরে আমার মাইয়াটার বিয়া। এখন আমি কি করি? তুমি যেভাবে পারো আমার 40,000 টাকা এখনই দিতা। পরে কথা পোলার লগে একটু কথা কো। পোলার লগে কথা কো আর না কো এটা আমি জানি না,
আমার 40,000 টাকা ফেরত দিবে, এটা হলো কথা। ভাইয়া সাইবেন কতক্ষণে? ও লইয়া লাসিনি না রে এ বেটা, এ ভাইয়া এক গোলে পিছেই পড়ছে। জিতবে জিতবে, টেনশন করিস না। ফুটবল খেলাটা 90 মিনিটের, জিতবে। ভাইয়া ভাইয়া আই আগে কইছি আন্নারে, কইছি এটে 8 লাখ দিয়ে বেকারে শোধ করে দেন না। আপনার তো 20 বেশি, আপনার 20 লাখ টাকা লাগবো। 20 লাখ টাকা দেন দেন। খাই গেছেন মারা, খাইছেন মারা নিয়ে কান। হ্যাঁ আয় এত কিছু কিছু কচ্ছা কন, কিছু কচ্ছা কা 8 লাখ টাকা দিয়ে কইছি বেগুনটা শোধ করে দিত। এই আপনারে বাই বাই বহুত কইছি, আর হইতেন না। এলাকাত চলেন আঙ্গু যাইতে হইব না, রেনি টেনি লাভ নাই। এলাকাত চলেন বাবুরে, কি 8 লাখ টাকা দিয়ে ব্যাকের দেনা ফাওনা শোধ কর। 20 লাখ টাকা কে চাইতেছে ওর পেতন উড়ে। সোয়াত থালবাই লাভ নাই, উড়েন। তাইলে কি আমার এই শেষ সময় তোরাও আমার লগে থাকবি না? আন্নের মতো বাইরে দিও না, অন উড়েন। আন্নারে বহুত শুরু ধরি, মনে করছি আন্নে কত মানুষের উপকার করে বেড়ান, অলে যে মানুষ মারি বেড়ান এটা কে আরে বুঝিনি। চলেন এলাকা চলেন আর বই থাকেন না, চলেন। জাড়ি দিয়েন না, কার লগে জাড়ি দেন না, চলেন এলাকা। এ ধর বস কি এলাকাত লইছ। এত বড় মানুষ, তুই আমার টাকা দিয়ে জুয়া খেলছিস? আমি আমার বাবার থেকে টাকা নিয়ে তোকে দিলাম আর তুই জুয়া খেলছিস? আচ্ছা আমার কথা নয়, বাদ দিলাম। তুই মসজিদের টাকা চুরি করে জুয়া খেলছিস? তুই এত বড় খারাপ মানুষ। শোন, মানুষের অভাব থাকতে পারে, গরিব থাকতে পারে, বাট একটা মানুষ যে এত নিচে নামতে পারে আমি তোকে না দেখলে কখনো জানতাম না। আমার না ঘৃণা লাগতেছে যে আমি তোর মতো একটা জানোয়ারকে ভালোবাসছি। আজকের পর থেকে তুই আমার সাথে কোনো রকম সম্পর্ক রাখবি না। ছি, আমার ঘৃণা লাগতেছে। ছি। একটি বিশেষ ঘোষণা। অত্র এলাকার দুষ্ট ছেলে মাসুদ মসজিদের টাকা চুরি করে ভেগে গিয়েছে। মাসুদকে ধরিয়ে দিন।
জুয়া কখনোই অর্থ উপার্জনের স্থায়ী কোনো সমাধান নয়। এটি একটি দুষ্ট চক্র। এই দুষ্ট চক্রে পড়লে হয়তো আপনি কিছু পাবেন, কিন্তু হারাবেন নিজের সর্বস্ব। এটি ধ্বংস করবে আপনার পরিবার, সমাজকে অথবা নিজেকেই।